মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। আমার কি দোষ? আপনারা আমার সাথে ঠিক করলেন তো? মাঠে কোথাও কি আমি ছিলাম? বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেরকম মেসি, ঠিক সেরকমই চুলচেরা বিশ্লেষণ চলছে মেসির ইভেন্ট নিয়ে। কেন এত হাজার হাজারে টাকা দিয়ে টিকিট কেনার পর কেন মেসিকে চোখের দেখা দেখতে পেলেন না দর্শকরা? কেন যারা ছবি তুলেছিলেন মেসির সাথে তাদেরকে আজকে ট্রোল হতে হচ্ছে? এই ছবি অজানা নয়, কারণ গত 3-4 দিন ধরেই আমরা এই ছবিটাই দেখছি, যেখানে মেসির সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন, যারা মেসির সঙ্গে সেলফি তুলেছেন, তাদেরকে নেট দুনিয়ায় ট্রোল হতে হচ্ছে। তার ব্যতিক্রম নন শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি মেসির সঙ্গে ছবি তুলেছিলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই কমেন্টের বন্যা বয়ে যায়। ট্রোল হয় ওই ছবিটি নিয়ে, যে তার জন্য এই আজকে মেসির ইভেন্ট ভেস্তে গেল, বা বলা যায় বহু লোক বলছেন তার জন্য মেসিকে দেখতে পাওয়া গেল না। কেন তিনি গিয়েছিলেন সেখানে? কেন মেসির সঙ্গে সেলফি তুলছিলেন? কেন এত সেলফি তোলার ঢল নামলো? এই পরিস্থিতির মধ্যেই তার পাশে দাঁড়িয়েছিলেন রাজ চক্রবর্তী। রবিবার তিনি একটি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে, এবং তারপর রবিবার রাতেই থানায় এফআইআর, টিটাগড় থানায়। সেই এফআইআরের ভিত্তিতে একজন নারীকে যেভাবে সমাজ মাধ্যমে অপমান করা হচ্ছে, যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যেভাবে তার সম্মানহানি করা হচ্ছে, এটা শুধু শুভশ্রী বলে নয়, অন্য কারুর ক্ষেত্রে হলেও তিনি এই একই ব্যবস্থা নিতেন, সে কথাও তিনি জানিয়েছেন। কিন্তু তারপর কি হলো? তারপর সমাজ মাধ্যমে আসলেন শুভশ্রী। এসে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে বিস্তারিত তার ব্যাখ্যা তুলে ধরলেন। কি বলছেন তিনি, প্রথমে একটু সেদিকেই নজর রাখি। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। যুব ভারতীতে মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করছি। গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম, আমার ফ্রেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন। শুধুমাত্র আমার ফ্রেটার্নিটি নয়, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, এমিনেন্ট জাজেস, আইপিএস অফিসার্স, জার্নালিস্ট, স্পন্সর্সের তরফ থেকে অনেকে ছিলেন। সেখানে অ্যাক্টিভিটিটা এটাই ছিল, উনি আসবেন, আমাদের সবার সাথে মিট করবেন এবং ছবি তুলবেন। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছই। 10:15 নাগাদ ওনার সাথে আমার মিট হয়, আমি ছবি তুলি, এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানান রকম ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে। যেখানে আমি থাকলে ওনাদের সুবিধে হয়, আমি ছাড়াও সৌরভ গাঙ্গুলি, এসআরকে, অনারেবল চিফ মিনিস্টার। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে, এটার উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল। আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বেরিয়ে যুব ভারতীতে যাই, এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল, সেখানে অনেকেই আমরা বসেছিলাম, ওনার জন্য অপেক্ষা করছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। ইন বিটুইন আমার পিআর টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয়। আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি, তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন, আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। 11:30 নাগাদ মেসি ঢোকেন, এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না, আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। তারপর ঝামেলা শুরু হলো, আমার একটা শুটিংয়ে যাওয়ার ছিল, অলরেডি আমি লেট হয়ে গেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে আসি, এবং বেরোনোর সময় যেহেতু আমার শুটিংয়ে দেরি হয়ে যায়, তাই আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল।
আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না, একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো, সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম। তাই আমি ইনস্টাগ্রাম খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি। আমি বানতলায় পৌঁছই, আমার শুটিংয়ে দেরি হওয়ার কারণে আমি ইমিডিয়েটলি মেকআপ ভ্যানে চলে যাই মেকআপ করতে। মেকআপ করার পর আমি শর্ট দিতে চলে যাই। অনেক ক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসেছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে এবং কোনো না কোনোভাবে আমি সেটাতে রিলেট হয়ে গেছি। যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে টেকনিক্যাল গ্লিচের জন্য, এবং এটা প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে। এখানেই আমার ঘটনা শেষ। তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা, সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি, আমাকে একটা প্রোপাগান্ডা বানিয়ে, আমাকে একটা অবজেক্ট বানিয়ে, মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল, আমি হায়াতে গিয়ে ওনার সাথে ছবি তুলেছি, সেটা দোষ? হ্যাঁ, আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিচের জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি, এটা আমার দোষ হতে পারে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন, আপনাদের সাথে আমি সমব্যথী। আপনাদের এত কষ্টের রোজগার, আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না। যে ম্যাসাকারটা ওখানে হলো, সেম অন্যায়টা তো আপনারা সবাই আমার সাথে করছেন। আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের, আবার বলছি, যে মাঠে কোথাও কি আমি ছিলাম? ভেবে দেখুন। আমি একজন নারী, একজন মহিলা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গেছিল, হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কিসের দোষ? একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নানান রকম জার্নালিস্টরা, হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসির এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড। 2026 আসতে যাচ্ছে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন? এই সমাজে আমরা বাস করছি? বাহ, আপনারা আমার সাথে ঠিক করলেন তো। দেখুন, আমার সাথে ট্রোল হচ্ছিল, আমাকে গালাগালি করছিলেন, যা খুশি করছিলেন। সত্যি বলছি, মন থেকে বলছি, আমি কিচ্ছু মনে করিনি। আমার সবসময় এটাই মনে হচ্ছে, সত্যিই তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার, তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেল না। তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় তাহলে হোক, কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আমি তো একজন পলিটিশিয়ান নই, আমি একজন অ্যাক্ট্রেস। আমার ভুলটা কোথায়? আবার বলছি, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন আমি ব্লক করেছি? আমার বাচ্চাদের ওপর কেন আসছে? আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন, এটাই বলবো। এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন, বলুন, অসুবিধে নেই, কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না। দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না, সেই দুটো বাচ্চাকে প্লিজ ডাকবেন না। সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। শুনলেন শুভশ্রী গাঙ্গুলির কথা। তিনি বলছেন যে তাকে ট্রোল করা হচ্ছে, তিনি তো কারুর কণ্ঠরোধ করছেন না, তিনি কোনো রেস্ট্রিকশন দিচ্ছেন না, তার বিরুদ্ধে বলছেন বলে যদি তার ট্রোলাররা শান্তি পাক, তারা শান্তি পাক। এই সময় দাঁড়িয়ে তার দুটো ছোট ছোট সন্তান রয়েছে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে? আক্রমণের কেন্দ্রবিন্দুতে তাদেরকে কেন আনা হচ্ছে? তাদের জীবননাশের যে হুমকি দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এই কথাও তিনি বলছেন। শুধু তাই নয়, তিনি সকলের জন্য সমস্ত কমেন্ট করছেন যারা স্বাগত জানাচ্ছেন, তাকে ট্রোল করুক।
তিনি তার কথাও বলেছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ছিলেন তারা শুভশ্রীকে ইনভাইট করেছিলেন হায়াত, যেখানে মেসি ছিলেন, যেখানে মেসি রাত্রিবাস করেছিলেন, সেইখানে ছবি তোলা হয় এবং সেটি পোস্ট হতে দেরি হয়ে যায়, কারণ চারিদিকে জ্যামার বসানো। সেই জ্যামারের কারণে ছবি পোস্ট হতে দেরি হয়। তিনি সেই ইভেন্ট থেকে বেরিয়ে তার শুটিংয়ে চলে যান নির্ধারিত শিডিউল অনুযায়ী, এবং তারপর শুটিং শেষে যখন ফোন খোলেন, চক্ষু চড়ক গাছ। তিনি দেখছেন তার বিরুদ্ধে বহু লোক অভিযোগ করছেন বা বহু লোক তার বিরুদ্ধে যে কথা বলছেন, ট্রোল হচ্ছেন তিনি। শুধু তাই নয়, তার সন্তানকেও আক্রমণ করা হচ্ছে। তিনি বলছেন, আমার দোষ কোথায়? কোথায় আমার দোষ? কেন আমাকে আক্রমণ করা হচ্ছে? কেন আমার দুটো সন্তানকে, দুটো ছোট ছোট বাচ্চা, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে? তাদেরকে ছেড়ে দিন, তারা তো এই গোটা ব্যাপারের মধ্যে নেই। তারা তো মেসির ইভেন্টে যায়নি বা মেসির সাথে ছবি তোলেনি। আমি গেছি, আমাকে মেসির পিআরও থেকে ইনভাইট করা হয়েছে, সেই ইভেন্ট পিআরও থেকে আমরা গেছি, গিয়ে সেখানে ছবি তুলেছি, তাও মাঠে নয়, হায়াতে। কারণ মাঠে দর্শকরা রয়েছেন মেসিকে দেখার জন্য। দর্শকদের আবেগ একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছেন শুভশ্রী, যে ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে চারিদিক থেকে, সেটাও তিনি বুঝতে পারছেন। কিন্তু এই ক্ষোভের মধ্যে দুটো ছোট ছোট সন্তানকে কেন টানা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। তবে টিটাগড় থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যায়, আগামী সময়ে অবশ্যই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।